ওই যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন লোক তার স্ত্রীকে বলেছে, স্ত্রী রে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক। স্ত্রী ঘরের মধ্যে পর্দার মধ্যে চলে গিয়েছে। এই লোকটা কিন্তু কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, দৌড়ায় দৌড়ায় আলেমদের কাছে, দৌড়ায় মসজিদে যায়, বিভিন্ন জায়গায় যায়, সারা রাত ঘুম নাই। আলেমদেরকে গিয়ে বলে, হুজুর আমি তো আমার স্ত্রীকে বলেছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এই মুফতি সাহেব, হুজুর কি হলো রে, কি হলো? হুজুররা বলে, তোমার স্ত্রী কেমন? বলে, হুজুর আমার স্ত্রী তেমন কোনো সুন্দর না। বলে, তাহলে কেমন? বলে, তেমন কোনো সুন্দর না। বলে, সুন্দর না হলে তোমার স্ত্রী তো তালাক হয়ে গেছে। চাঁদ সুন্দর তোমার স্ত্রী? বলে, সুন্দর না। তাহলে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। লোকটা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা ইমাম সাহেবদের কাছে ঘুরতে ঘুরতে সকলে যখন এক ফতোয়া দিয়ে দিয়েছে, তো লোকটা অবস্থা খারাপ। এমন অবস্থায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে লোকটা গিয়েছে। বলে, এই নোমান ইবনে সাবিত, আমি তো তোমার চাচিকে বলেছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক। এবার কি হলো, কি হলো? মানে নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফাকে আপনারা চিনেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হলো বলে আল্লাহর পয়গম্বর যার সম্বন্ধে হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, ইমামে আবু হানিফা ও হাই जो ইমাম হাই হামারা। আল্লাহু আকবার বলেন। আবু হানিফা ও হাই जो इमाम है हमारा, जिसके बारे में आया है हादिस में इशारा, जिसके बारे में आया है हादिस में इशारा, बेअश्क नबी जिसने लिया दर्स बुखारी। अल्लाहु अकबर। बेअश्क नबी जिसने लिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आती, आता है बुखार उसको बुखारी नहीं आती। इमाम आजम আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, চাচা আপনার স্ত্রী তালাক হয় না। সমস্ত আলেমরা খেতে গিয়েছে। এই নোমান ইবনে সাবিত, তুমি কি বলো? আমরা বলি তালাক হয়ে গেছে, আর তুমি বলো তালাক হয় নাই। কেন বললা? কোন দলিলে বললা? তোমার দলিল কি? দলিলটা নিয়ে আসো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনা ছোট মানুষ, ওনা বলেন মুস্তাজিরা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা 3 এর মধ্যে বলছেন, আল্লাহু আকবার বলেন। তাফসীরের মধ্যে আসি না বাহিরে চলে গেছি? মাশাআল্লাহ। সূরা 3 এর আয়াতগুলি পড়ে আল্লাহ বলছেন, তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসান। ইমাম আজম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, চারটা কসম খেয়ে বলছেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। ও চাচা, আপনি চলে যান,
চাচিকে নিয়ে পর্দা ছাড়া এক জায়গায় বসে আলাপ করেন, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি সব কিছুর চেয়ে মানুষকে উত্তম ভাবে সৃষ্টি করেছি, সুন্দর করে সৃষ্টি করেছি। চাঁদ, সূর্য, চাঁদ ও সিতারা, আসমান ও জমিন, লৌহ কলম, যা কিছু আমরা দেখি সব কিছুর চেয়ে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও মুসলমান, দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকে কিছু মানুষ তারা অতি শিক্ষিত হয়ে বলে আমরা নাকি বানরের বাচ্চা, আছে না নাই? কি কথা বলেন না তো আপনারা? আমরা কি বানরের বাচ্চা না মানুষের বাচ্চা?